আপনি কি জানেন বয়স্ক ব্যক্তিদের মধ্যে কিছু বাইরে থেকে লক্ষণ দেখে বোঝা যায় যে তাদের স্বাস্থ্যবিধি ঠিকঠাক আছে কিনা? অর্থাৎ আপনার শরীরের বাইরে এমন কিছু লক্ষণ প্রকাশ পায় বা দেখা যায় যেগুলো যদি সঠিকভাবে আপনার জানা থাকে তাহলে আপনি আগের থেকেই সতর্ক হতে পারবেন যে আপনার শরীরের ভেতরে কোনো প্রবলেম হচ্ছে কিনা। সবথেকে বড় ব্যাপার এই যে লক্ষণগুলো এগুলো সবথেকে বেশি প্রকাশ পায় যাদের বয়স মোটামুটি 50 বছরের ওপরে। আপাতদৃষ্টিতে এই যে লক্ষণগুলো বা এই অভ্যাসগুলোকে আপনার নিরীহ মনে হতে পারে বা আপনার জন্য কোনো ক্ষতিকারক নাও মনে হতে পারে, কিন্তু আজকে এই ব্যাপারে আমি বিস্তারিত যেগুলো জানাবো সেগুলো জানার পর আপনার কিন্তু অবশ্যই মনে হতে এটা বাধ্য যে আমি এতদিন এই ব্যাপারগুলো জানতাম না কেন। এবং এই অভ্যাসগুলো বা লক্ষণগুলো কিন্তু নীরবে আপনার শরীরকে কিন্তু আপনার স্বাস্থ্য যেটা রয়েছে সেটাকে আরও কিন্তু খারাপ করে দিচ্ছে। এবং বেশিরভাগ জনই জানেন না যে তারা প্রত্যেক দিন প্রতিনিয়ত এই একই টাইপের ভুল ক্রমাগত করেই চলেছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে প্রধানত 6টি ব্যক্তিগত স্বাস্থ্য বিধির কথা জানাবো, যেগুলো যদি আপনি রেকটিফাই করেন বা ঠিক করেন তাহলে আক্ষরিক অর্থে আপনার বা আপনার প্রিয়জনের কিন্তু শরীরের জন্য অনেকটা উপকারী হবে। এবং বেশিরভাগই যে সমস্ত তথ্যগুলো আপনাদেরকে জানাবো সেগুলো আমাদেরকে না তো কোনো স্কুলে শেখানো হয়, না কোথাও ভালোভাবে আলোচনা করা হয়, বা না আপনি কোনো সময় সত্যি কথা বলতে ডাক্তারের চেম্বারে গেলেও সেগুলো জানতে পারেন। কিন্তু তাও এগুলো এতটাই গুরুত্বপূর্ণ যে আপনার পরবর্তী স্বাস্থ্য জীবনটা কেমন যাবে তার জন্য কিন্তু অত্যন্ত জানা জরুরি। এই স্বাস্থ্যবিধিগুলোর সঙ্গে সঙ্গে কিন্তু আমি আপনাদেরকে এটাও জানাবো যে সঠিক কোনটা এবং কি করা উচিত আপনাদের, যাতে করে এগুলো রেকটিফাই হবে। তাই চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। তবে তার আগে যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে পরবর্তীকালে এরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। প্রথম যে স্বাস্থ্যবিধি বা যেটা আমরা সবথেকে অবহেলা করি তার কথা বলবো, সেটা হলো আমাদের যে মুখের হাইজিন বা মুখের স্বাস্থ্য কেমন। বিশেষ করে আপনারা জানলে অবাক হবেন যে মুখের স্বাস্থ্যের উপরে কিন্তু আমাদের শরীরের ওভারঅল স্বাস্থ্যের কতটা ভূমিকা রয়েছে। এখন আপনি এই যে কথাটা শুনবেন সেটা আপনি এক্ষুনি পারলে দেখতে পারেন যে আপনি যে টুথব্রাশ ইউজ করেন প্রত্যেক দিন, লাস্ট কতদিন আগে আপনি আপনার টুথব্রাশকে ভালো করে তাকিয়ে দেখেছেন যে সেটা কেমন লাগছে দেখতে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন যে আমাদের একটা অভ্যাসে পরিণত হয়, সকালবেলা উঠি, টুথব্রাশ নিই, পেস্ট লাগাই, ব্রাশ করি, তাকে ধুয়ে আবার রেখে দিই। টুথব্রাশের কী অবস্থা হয়ে রয়েছে বা সে কীরকম আছে সেটা কিন্তু আমরা বেশিরভাগ সময় বেশিরভাগ জনে খেয়াল করি না। কারো কারো ক্ষেত্রে তো দেখা যায় যে টুথব্রাশ এমনই যে সেটা কিন্তু চলে যাচ্ছে দিনের পর দিন, বছরের পর বছরও কিন্তু অনেকেই চালাচ্ছে, কিন্তু স্বাভাবিক একটা যেটা নিয়ম বলে যে 2 থেকে 3 মাস বেশি কিন্তু একটা টুথব্রাশকে ইউজ করা উচিত না। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে যে এই স্বাস্থ্যবিধিটা কেন এত গুরুত্বপূর্ণ? আপনার মুখের স্বাস্থ্য বা বিশেষ করে দাঁতের স্বাস্থ্য বা যে মাড়ি গাম রিজিয়ন রয়েছে তার স্বাস্থ্য, ওভারঅল ডেন্টাল হাইজিনটা এতটাই গুরুত্বপূর্ণ কারণ সরাসরি এটা অনেক সময় দেখা গেছে হৃদরোগের সঙ্গেও কিন্তু যুক্ত। স্ট্রোক এমনকি ডিমেনশিয়ার ক্ষেত্রেও কিন্তু এর ভূমিকা রয়েছে এবং এগুলো রিসার্চেও পাওয়া গেছে। হার্ভার্ড মেডিকেল স্কুলের বয়স্ক ব্যক্তিদের উপরে যারা রিসার্চ করেন তারা দেখেছিলেন চিকিৎসা না করা কোনো মাড়ি অর্থাৎ ইনফেক্টেড রয়েছে বা সেই জায়গায় কোনো সমস্যাও রয়েছে, অথবা একটা স্বাভাবিক লক্ষণ বা বলতে পারেন যে একটা খুবই কমন লক্ষণ সবার মধ্যে দেখা যায় যে দাঁত দিয়ে অল্প স্বল্প মাঝে মধ্যে ব্রাশ করার সময় কিন্তু রক্ত পড়ছে এবং সেটাকে আমরা গুরুত্ব দিই না, কিন্তু এটা যখনই দীর্ঘদিন হবে তখন কিন্তু ইনফেকশন হয়। এই ব্যাকটেরিয়া আপনার রক্তে কিন্তু প্রবেশ করতে পারে এবং আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে। গবেষণাতে এটাও দেখা গেছে যে যাদের ওরাল হাইজিন ততটা ভালো নয় তার তুলনায় যারা প্রতিনিয়ত 2বার ব্রাশ করেন বা ওরাল হাইজিন ঠিকঠাক মেনটেন করেন তাদের হৃদরোগ হওয়ার চান্সটা কিন্তু 3 ভাগ প্রায় কমে যায়। তাহলে আপনাকে কি করতে হবে? সর্বপ্রথমে আপনার টুথব্রাশ যেটা রয়েছে সেটাকে ভালো করে পরীক্ষা করুন, অর্থাৎ দেখবেন প্রথমত যদি সেটা 3 মাস বয়স হয়ে গেছে তাহলে অতি অবশ্যই সেটাকে চেঞ্জ করুন। 3 থেকে 4 মাস ছাড়া ছাড়া আপনাকে সেটা চেঞ্জ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে প্রত্যেক দিন 2 বেলা করে ব্রাশ করতে হবে, বিশেষ করে সকালবেলা, এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে। সকালবেলার থেকেও বর্তমান সময়ে রিসার্চে বলা হচ্ছে যে রাত্রেবেলা কিন্তু ব্রাশ করাটা আরও বেশি গুরুত্বপূর্ণ। এবং আপনার যদি দাঁত থেকে রক্ত পড়া বা ব্রাশ করার সময় রক্ত মাঝে মধ্যেই আসছে তাহলে এই লক্ষণটাকেও কিন্তু অত্যন্ত গুরুত্ব দেবেন, এটাকে অবহেলা করবেন না বা ফেলে রাখবেন না, অবশ্যই দাঁতের ডাক্তার বা ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। এবারে চলে আসছি দ্বিতীয় স্বাস্থ্যবিধি, সেটা হলো যে নিয়মিত স্নান করা। হ্যাঁ, বয়স যত বাড়তে থাকে তত কিন্তু এই নিয়মিত যে স্নান করা সেটাও কিন্তু একটু গন্ডগোল হয়। কেমন কি না, আপনার যখন বয়স কম থাকে তখন প্রত্যেক দিন প্রতিনিয়ত স্নান করার ব্যাপারটা কিন্তু নির্ভুলভাবে চলতে থাকে, কিন্তু যত বয়স বাড়ে
তত স্নান করার যে ব্যাপার সেটা ঠিকঠাক হয় না। দ্বিতীয়ত হচ্ছে যে সঠিকভাবে স্নান করা, অর্থাৎ বয়স যত বাড়তে থাকে তত স্নানের সময় দেখবেন ধীরে ধীরে কমে যাচ্ছে, অথবা আপনি ভালোভাবে করতে পারছেন না, যেটা স্নানের মধ্যে দিয়ে আমরা শরীরকে পরিষ্কার রাখি। এবং আরেকটা জিনিস অনেকের মধ্যে দেখা যায় যে বিশেষ করে শীতকালে অনেকেই স্নানকে অ্যাভয়েড করেন, বা দেখা যাচ্ছে যে একদিন দুদিন মাঝে মধ্যে গ্যাপ দিয়ে দিচ্ছেন। এটা কিন্তু সব থেকে ক্ষতিকারক। কিন্তু আপনি কি জানেন যে আপনার এই যে ত্বক, চামড়া বা স্কিন রয়েছে সেটা আপনার শরীরের সব থেকে বড় অঙ্গ, এবং এই চামড়ার কিছু পরিবর্তন দেখে বিভিন্ন রকম সমস্যার কথা জানা যায়। কিন্তু আপনি যদি সঠিকভাবে স্নান না করেন তাহলে আপনার চামড়া, ত্বক এগুলো ঠিকঠাক পরিষ্কার হবে না, বা আপনার আভ্যন্তরীণ কোনো সমস্যার যে লক্ষণ সেগুলো ভালোভাবে বাইরে প্রকাশ পাবে না। যেমন ধরুন, লিভারে যদি কোনো সমস্যা হয়, কিডনিতে যদি কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু তার কিছু কিছু লক্ষণ চামড়াতে প্রকাশ পায়। মায়ো ক্লিনিকের গবেষণাতে দেখা গেছে যে বয়স্ক ব্যক্তিদের এই স্নানের ফ্রিকোয়েন্সি কমিয়ে দেওয়ার জন্য ডায়াবেটিসে যারা আক্রান্ত রয়েছেন তাদের বেশ কিছু সমস্যা যেগুলো চামড়াতে খুব সহজে বোঝা যায় সেগুলো কিন্তু আর বোঝা যাচ্ছে না। অর্থাৎ কি না, হিডেন হয়ে যাচ্ছে বা সেগুলো লুকিয়ে যাচ্ছে। এবং এটাও দেখা গেছে যে আগে 40% পর্যন্ত বিভিন্ন রোগ অসুখ, চামড়ার কিছু সমস্যা দেখে আগের থেকে কিছুটা বোঝা যেত, কিন্তু এই বয়সকালে এই সমস্যার মধ্যে দিয়ে যারা যাচ্ছেন, যে সঠিকভাবে স্নান করছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো আর ভালো করে বোঝা যাচ্ছে না। তাহলে এর সমাধান কি? সমাধান একটাই, প্রত্যেক দিনই আপনাকে স্নান করতে হবে, সেটা শীতকাল হোক বা গরমকাল হোক। খুব বেশি হলে আপনি শীতকালে যখন প্রবল ঠান্ডা পড়বে, খুব বেশি ঠান্ডা, তখন হয়তো অল্প একটু ঠান্ডা গরম জলে মিশিয়ে স্নান করতে পারেন, কিন্তু বেশিরভাগ সময় চেষ্টা করবেন নর্মাল প্লেন যে জল, প্লেন ওয়াটার, তাতে স্নান করার। এবং এর সঙ্গে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, সুগন্ধি মুক্ত যদি আপনি সাবান ইউজ করতে পারেন, কারণ এগুলোর বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আপনার যে চামড়া বা ত্বক রয়েছে সেটাকে কিন্তু ড্রাই করে দেয়। হাইড্রেশনের জন্য আপনার ত্বকে কিন্তু স্নান করার পর কোনো ময়েশ্চারাইজার অবশ্যই ইউজ করা উচিত, তাতে আপনার ত্বক বা চামড়াও কিন্তু আরও ভালো থাকে। 3 নম্বর যেটা স্বাস্থ্যবিধির কথা বলবো সেটা হলো নখ আমাদের যে রয়েছে তাকে গুরুত্ব না দেওয়া। এবং এটা তো দেখবেন অনেক লোকজন ভুগছেন, বিশেষ করে মহিলাদের মধ্যে এই সমস্যা অনেক বেশি দেখা যায়। যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকেন, জুতো, শু পরতে হয়, বুট পরতে হয়, এইসব মোজা দীর্ঘক্ষণ ধরে পরে থাকতে হয়, তাদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়। বিশেষ করে আপনার নখকে কিন্তু প্রতিনিয়ত পরিষ্কার করা, এবং দ্বিতীয়ত হচ্ছে নখকে সঠিকভাবে কেটে রাখা উচিত। আপনি অবশ্যই এই ভিডিও যখন দেখছেন আপনার পায়ের নখের দিকে তাকিয়ে দেখতে পারেন যে লাস্ট আপনি আপনার নখের যত্ন কতদিন আগে নিয়েছিলেন, বা নখের দিকে ভালো করে তাকিয়ে দেখেছেন। হাতের নখের দিকে আমাদের তাও নজর যায়, বিশেষ করে পায়ের নখের দিকে আমাদের নজর যায় না বললেই চলে। হয়তো 1 মাস 2 মাস ছাড়া ছাড়া কারো কারো দেখা যাবে যে আপনি পায়ের নখের দিকে নজরই দেননি। পায়ের নখ যে কাটা প্রয়োজন সেটাও আপনি হয়তো প্রয়োজন বোধ করেননি, যেমন পড়ে আছে সেরকমই রয়েছে। এতে করে কি হচ্ছে, প্রথমত আপনার যে পায়ের নখ রয়েছে তার যে হাইজিন বা তার যে স্বাস্থ্য সেটা ঠিক থাকছে না, সেখানে ব্যাকটেরিয়া গ্রো করছে। এর জন্য কিন্তু দাঁত, হাজা, চুলকানি এই সমস্যাগুলো হতে পারে পায়ের ওই জায়গাতে। ইনগ্রো টোনেলসের সমস্যা হতে পারে, নখ ফুলে যেতে পারে। তার সঙ্গে সঙ্গে কি হবে, যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আপনার নখগুলো ভঙ্গুর হয়ে যাবে, খুব তাড়াতাড়ি তার আকার আকৃতি চেঞ্জ হয়ে যাবে। দেখা যাচ্ছে যে নখের বিভিন্ন রকম পরিবর্তনকে দেখে কিন্তু মোটামুটি প্রায় 20 রকম রোগের কিন্তু প্রাথমিক অবস্থা যাচাই করা যেতে পারে, বা একটা আমাদেরকে ক্লু দিতে পারে। যেমন ধরুন রক্তাল্পতা, অ্যানিমিয়ার সমস্যা, থাইরয়েডের যদি সমস্যা থাকে, হৃদরোগের কোনো সমস্যা থাকে, এছাড়াও ছত্রাকের সংক্রমণ যেগুলো রয়েছে সেই সমস্যা তো রয়েছে, এবং বয়সকালে এই সমস্যাগুলো বেড়ে যায়, এবং তাতে করে কী হয়, পরবর্তীকালে যন্ত্রণা, কষ্ট এগুলো কিন্তু পান। তাই প্রথম থেকেই আপনাকে কিন্তু দুটো নখেরই পা এবং হাতের যত্ন অবশ্যই নিতে হবে, সঠিকভাবে কাটতে হবে এবং তাদেরকে পরিষ্কার রাখতে হবে। এর জন্য সবথেকে সহজ উপায়, যাদের একটু পায়ের সমস্যা অলরেডি রয়েছে বা নখের সমস্যা রয়েছে, কাজের শেষে আপনারা বিকেলবেলা বা সন্ধ্যেবেলা চেষ্টা করবেন ঈষদুষ্ণ যে একটু জল নেবেন, তাতে পা যেন ডুবিয়ে রাখা যায়, বিশেষ করে নখগুলো সেই রকম অবস্থায় 5 থেকে 10 মিনিট রাখার চেষ্টা করবেন, তাতেই দেখবেন আপনার পায়ের নখ যথেষ্ট ভালো রয়েছে। 4 নম্বর যে এবারে অভ্যেস বা একটা আমাদের বলবো এটা পার্সোনাল অনেকের সমস্যা, সেটা হলো যে প্রস্রাবের বেগ যেটা সেটাকে ধরে রাখতে না পারা। এবং বয়স্ক ব্যক্তিদের মধ্যে বিশেষ করে 50-60 যাদের হয়ে গেছে তাদের মধ্যে এই সমস্যাটা সব থেকে বেশি দেখা যায়। সব থেকে কনসার্ন বা এটার সব থেকে বড় একটা ব্যাপার হলো যে এই সমস্যাটা কিন্তু বেশিরভাগ জনই লুকিয়ে যান, অর্থাৎ বলতে চান না যে তিনি এই সমস্যাতে ভুগছেন। অনেক সময় তো কাপড়ে চোপড়ে হয়ে যাচ্ছে, বা ধরুন বিছানাতে যে শুয়ে আছেন সেখানে হয়ে যাচ্ছে, বা কাউকে তো অনেক সময় ডায়াপারও ইউজ করতে হচ্ছে। এবং এই সমস্যাগুলো যদি আপনি দীর্ঘদিন ধরে পুষে রাখেন তাহলে কিন্তু আপনার সমস্যা আরও জটিল হবে।
প্রাথমিক দিকে সেই জায়গাতে স্কিনে র্যাশ, চুলকানি এই টাইপের সমস্যাগুলো, বিভিন্ন রকম চামড়ার প্রবলেম তৈরি হতে পারে এবং এগুলো ইন্ডিকেট করতে পারে যে আপনি প্রস্রাব ধরে রাখতে পারছেন না, সেটা ইন্টারনাল কোনো সমস্যা, ব্লাডারে প্রবলেম হতে পারে, কিডনির সমস্যা হতে পারে, হার্টের সমস্যা হতে পারে এবং এগুলো বেশিরভাগ জনই কিন্তু আমরা গুরুত্ব দিই না যে বয়সের সঙ্গে সঙ্গে তো আমাদের এগুলো হওয়ারই কথা। হ্যাঁ, বয়সের সঙ্গে সঙ্গে আপনার প্রস্রাবের ধারণ ক্ষমতা কম হবে, এটা স্বাভাবিক, কিন্তু কাপড়ে চোপড়ে হয়ে যাচ্ছে, বিছানাতে হয়ে যাচ্ছে বা চক্ষু লজ্জাতে আপনি বলতে পারছেন না, সারাদিনে অনেকবার আপনাকে কাপড় পরিবর্তন করতে হচ্ছে, তাহলে অবশ্যই সেটাকে গুরুত্ব দেন এবং এর সমাধান একটাই, আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। এবারে চলে আসছি 5 নম্বর স্বাস্থ্যবিধি বা ভুলের কথা। আমরা অনেকেরই অভ্যেস রয়েছে কান পরিষ্কার করা। কান পরিষ্কার করতে গিয়ে কি হয় না, কানের কিন্তু ক্ষতি করে ফেলি, কানের যে পর্দা রয়েছে সেখানে আমরা আঘাত বা ইনজুরি সৃষ্টি করে ফেলি। ইয়ারবাড রয়েছে, অনেকে তো সেগুলোতে ভাবেন তুলো লাগানো আছে, ইয়ারবাড দিয়ে আমি কান পরিষ্কার করলাম, ভালো, কিন্তু ব্যাপারটা তা না। বেসিক্যালি আমাদের কান পরিষ্কার করার কোনো প্রয়োজনই হয় না। কানের ভেতর আমাদের অনেক সময় মনে হয় যে খুব ময়লা জমেছে বা নোংরা জমেছে, এগুলো তা না। বেসিক্যালি কানের মধ্যে এক ধরনের চটচটে বা তরল থাকে, সেগুলোর সঙ্গে কিছু মিশে গিয়ে কিন্তু এগুলো তৈরি হয় এবং আপনার যদি মনেই হয় যে কানের মধ্যে নোংরা জমেছে বা পরিষ্কার করার প্রয়োজন, তাহলে অবশ্যই একজন ইএনটি স্পেশালিস্ট বা কানের ডাক্তারের কাছে গিয়ে সেখানে দেখিয়ে অবজার্ভ করে তারপর সেটাকে পরিষ্কার করা উচিত। কান রেগুলার ডেলি পরিষ্কার করতে হয় না। কান আমাদের এমন একটা জিনিস যে আপনাকে প্রত্যেক দিন পরিষ্কার করতে হবে, এটা কিন্তু নয়। এবারে সমস্যাটা হচ্ছে কি, অনেকের মধ্যে এটাতে অভ্যেসে দাঁড়িয়ে গেছে যে কানের মধ্যে কিছু একটা দেওয়া এবং তাতে তারা কিছুটা আরামও বোধ করেন এবং এই যে একটা পদ্ধতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা এই যে একটা অভ্যেস, তারা বুঝতেই পারছেন না তাদের কানের কত বড় ক্ষতি করছে। কানের পর্দা ফুটো হয়ে যাওয়া বা এই টাইপের সমস্যা তো অনেক পরের ব্যাপার, তার আগে কিন্তু দেখবেন যে ওই জন্য কানের মধ্যে থেকে রস পড়া, চটচটে টাইপের কিছু বেরোনো, মাঝে মধ্যে কানে ব্যথা যন্ত্রণা, পুঁজ জমা, এই টাইপের সমস্যাগুলোতে দেখা যাচ্ছে যে আপনারা ভুগছেন। এটার মূল কারণই হচ্ছে কানের মধ্যে কিছু না কিছু দেওয়া। অনেকে তো পাখির যে পালক রয়েছে সেগুলোকেও কানের মধ্যে দেন, এটা তো একদমই তাদের জন্য ক্ষতিকারক, কারণ সেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে নোংরা, ধুলো, বালি, ব্যাকটেরিয়া এগুলো থেকে থাকে, যেটা আপনার কানের পরিষ্কার তো করছেই না, উল্টে আরও কিন্তু সেটাকে ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে। তাই সহজ ব্যাপারটা কিন্তু আপনারা মাথায় রাখবেন যে কান এইভাবে পরিষ্কার করা যাবে না। 6 নম্বর এবং শেষ যে স্বাস্থ্যবিধির কথা বলবো সেটা হলো আপনার পায়ের দিকে লক্ষ্য দেওয়া। বিশেষ করে বয়স্ক ব্যক্তি যারা রয়েছেন তাদের অবশ্যই আপনার যে দুটো পা রয়েছে তাদেরকে সব থেকে ভালো করে পর্যবেক্ষণ করতে হবে। শরীরের মধ্যে সব থেকে যদি আমরা কোনো জায়গাকে ওভারলুক করি, সেটা অনেক সময় আমাদের পা হয়ে দাঁড়ায় এবং এই পায়ের উপরেই সব থেকে বেশি ঝড়ঝাপটা যায়। বিশেষ করে যারা মাঠে ঘাটে কাজ করছেন বা বিভিন্ন রকম কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, সারা দিনে পা কত কিছুর মধ্যে দিয়ে যাচ্ছে, কত ধুলোবালি নোংরার মধ্যে দিয়ে যাচ্ছে তার কিন্তু ঠিক নেই, কিন্তু এই পায়ের হাইজিন আমরা ঠিকঠাক রাখি। অনেকের তো অভ্যেসই নেই, হয়তো বাইরে থেকে কাজ করে এসে পা ধুয়ে তারপর বাড়িতে ঢোকার বা বিছানাতে ওঠার। এই ব্যাপারটা আপনাকে খেয়াল রাখতে হবে। যখনই বাইরে থেকে আসবেন অবশ্যই পা ধুয়ে নেবেন, পা পরিষ্কার করবেন এবং সপ্তাহে 1 থেকে 2 দিন অন্তত আপনার পাগুলোর দিকে তাকিয়ে দেখুন যে কি অবস্থা রয়েছে। বিশেষ করে পায়ের মধ্যে কিন্তু অনেক সময় অনেক লক্ষণ ফুটে ওঠে, যেরকম ডায়াবেটিসের যদি পেশেন্ট হন তাদের কিন্তু পা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ডায়াবেটিসের অ্যাডভান্স স্টেজ বা একটু যদি সমস্যা বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু পাকে এফেক্ট করতে পারে। পায়ে হয়তো অনেক সময় নামনেস আসতে পারে, অসারতা বোধ আসতে পারে, পায়ের চামড়ার রং পরিবর্তন হতে পারে, সেই জায়গাতে হয়তো অনেক সময় জ্বালা যন্ত্রণা সৃষ্টি হতে পারে। এই টাইপের লক্ষণগুলো যদি পায়ের মধ্যে দেখা যায় তাহলে অবশ্যই গুরুত্ব দেবে। এছাড়াও পায়ের আরেকটা সমস্যা রয়েছে, সেটা হলো পা ফোলা। বয়স্ক ব্যক্তিদের মধ্যে এটা বিশেষ করে একটু বেশি দেখা যায় কমনলি, কারণ তাদের মধ্যে অনেক সময় হার্টের সমস্যা, কিডনি ঠিকঠাক কাজ করছে না, এই প্রবলেমগুলো থাকে। তাই আপনার পা ফুলছে কিনা সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে। সুতরাং এতদূর পর্যন্ত আপনি জানলেন যে 6টি স্বাস্থ্যবিধির কথা, যেগুলো খুবই সাধারণ এবং এটা বলার পর হয়তো মনে হবে যে এগুলো তো আমাদের সবারই খেয়াল রাখা উচিত অবশ্যই, কিন্তু এগুলো এতটাই গুরুত্বপূর্ণ যে আপনার যখন বয়সটা একটু বেশির দিকে যাবে তখন তো এগুলোই আপনাকে সব থেকে বেশি কষ্ট দেবে। তাই আগের থেকেই এগুলোকে কিন্তু গুরুত্ব দিন এবং যেভাবে বললাম সেইভাবে আপনারা এগিয়ে যেতে পারেন, দেখবেন এই জিনিসগুলো নিয়ে আপনার কিন্তু সমস্যা হবে না, ওভারঅল আপনার স্বাস্থ্য কিন্তু অনেকটাই ভালো থাকবে। সুতরাং আজকের এই ভিডিওটি এই পর্যন্ত রইল বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে। আজকে এই পর্যন্ত রইল বন্ধুরা, দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।